অনুসরণী 2.4 এর যে একের যে অঙ্কগুলি দেখো বই লেখা আছে কি নিচের বহুপদ রাশিমালাগুলোর একটি উৎপাদক x+1 হবে কিনা যাচাই করো। তার থেকে আমি দুটো অঙ্ক তোমাদের করে দেবো, বাকিগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো এই অঙ্কগুলি আসে কিভাবে? যেমন 1 নম্বর যে অঙ্কটা ছিল যে x³ + x² + x + 1 এই বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক x+1 হবে কিনা যাচাই করে। পরীক্ষা আসলে এইভাবে আসবে, ঠিক আছে? তো যদি এরকম অঙ্ক থাকে আমরা কিভাবে সলভ করব? প্রথম কাজ হবে আমাদের এই সম্পূর্ণ বহুপদ রাশিমালাটিকে px রূপে ধরে নেবে, যেটা আমরা আগে করেছিলাম। যে ধরি, দেখো ধরি px = এই সবটাকে x³ + x² + x + 1, ঠিক আছে? এই অঙ্কগুলি করার দুটো প্রসেস আছে। একটা হলো আমি 2.3 এর মধ্যে ভাগ করা শিখেছিলাম রাশিমালাকে। তো তুমি ওই x+1 দিয়ে সবটাকে ভাগ করবে, ভাগ করে দেখবে আনসারটা মিললো কিনা। যদি ভাগশেষ থেকে থাকে তাহলে মিললো না, আর ভাগশেষ 0 আসলে অঙ্কটা মিলে গেছে। তবে ওই প্রসেসটা কি হয়, কঠিন প্রসেস হয়। তার থেকে ইজি প্রসেস হলো এটাই যে আমরা px ধরে করবো, ঠিক আছে? তো দেখো প্রথম কি ধরবো, px = সম্পূর্ণ রাশিমালাটাকে। এই রাশিমালাটি যদি y হয়ে থাকে তাহলে লিখবো py। রাশিমালাটি যদি হয় t এর তাহলে ধরবো কি pt, ঠিক আছে? মানে রাশিমালাটা যার হবে আমরা p এর সাথে তাকিয়ে ধরবো। ধরা হয়ে গেল। এখন বলেছে এইটা তার উৎপাদক হবে কিনা। মনে রাখবে যদি উৎপাদক হতে হয় তাহলে এখান থেকে বের করা x এর মানটা যদি আমরা এখানে বসাই আনসারটা 0 আসার কথা, ঠিক আছে? তাহলে আমরা লিখে নেব যে এটি px এর একটি উৎপাদক হবে যখন দেখো x+1 কার px। যেহেতু px ধরে নিলাম তাহলে আমাদের সম্পূর্ণ লেখা দরকার নেই বারবার। px মানে তো এটা x+1 এই px এর একটি উৎপাদক হবে যখন p = 0। দেখো এখানে আমরা একটা নাম্বার বসাবো, p কত বসাবো এটা বের করবো কিভাবে? এটা কি দেওয়া আছে x+1 না? খাতার ডান দিকে আমরা রাফের মধ্যে প্রয়োজন উপরে দিয়ে করে নেব যে x+1 = যদি 0 আসে তাহলে x কত রে -1। এটা আমরা বের করে নেব যে x+1 = 0 আসলে x কত আসবে -1। ওই -1টা আমরা এখানে বসাবো। এই লাইনটা আবার দেখে নাও। প্রথম কাজ কি হবে আমাদের px ধরে নেওয়া, ধরলাম। পরের কাজ কি হবে, যত দিয়ে ভাগ করতে বলে ওই তত = 0 লিখবো। এখান থেকে x এর মানটাকে বের করব, হয়েছে? করার পর কি লিখবো যে x+1 অর্থাৎ এটা x+1, px এর একটি উৎপাদক হবে যখন p ব্র্যাকেটে কোনটা আসবে ওই x এর মানটা p এত = 0 হয়, যখন এত হয়। তাহলে আমরা চেক করব যে আদৌ p - 1 এর মানটা 0 আসে কিনা। যদি আসে দেখবো হ্যাঁ এটা উৎপাদক হয়েছে, আর না আসলে বলবো সে উৎপাদক হবে না। নিচে দেখো সুতরাং এখন আমরা দেখো ধরেছিলাম এই জায়গাটা না px, আর মানটা কার আসবে p - 1 এর। তার মানে p মিল আছে, আর এই x এর পরিবর্তে কত বসালাম এখানে আমরা -1। তাহলে এই সম্পূর্ণ বহুপদ রাশিমালাটার মধ্যে x এর পরিবর্তে আমরা কি বসাবো -1 বসাবো। দেখো p ব্র্যাকেটে -1 = x আছে, x মানে কত -1, উপরে আছে কিউব প্লাস আবারও -1 মানে x² প্লাস -1 প্লাস 1। মানে যে যে জায়গাতে x ছিল সেই জায়গাতে আমরা -1 কে বসিয়ে দিলাম। বসানোর পর ক্যালকুলেশন করব। দেখো প্রথম হলো সিম্বলের কাজ। মাইনাসের উপরে কি আছে কিউব না? সে কিউব হোক 4 হোক 5 হোক 100 হোক যাই হোক না কেন, লক্ষ্য রাখবো পাওয়ারের সংখ্যাটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, ইভেন নাকি অড। যদি পাওয়ারের সংখ্যাটা অড নাম্বার হয় অর্থাৎ বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকলে মাইনাসই হবে।
আর যদি পাওয়ারের সংখ্যাটা জোড় সংখ্যা আসে অর্থাৎ ইভেন নাম্বার আসে তখন মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সবসময় রাখবে এটা যে যত বড় নাম্বার হোক না কেন যেমন থাকে -2 পাওয়ারে 101 ঠিক আছে তো আমাদের তো সম্ভব না যে এই মাইনাসকে আমি 101 বার ইনটু করব যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এমন করা সম্ভব না তো তখন কি করব ওই দেখবো এটা পাওয়ারটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা সে কি জোড় না বেজোড় বেজোড় মানে তার আনসারটা কি আসবে মাইনাস আসবে বুঝলাম কি না তদ্রূপ যেহেতু পাওয়ারটা কিউবের আছে আনসার কিসে আসবে মাইনাস 1 কিউব মানে কি 1 into 3 না 1 into 1 into 1 তাহলে 1 into 1 into 1 কত আসে 1 হয়েছে নেক্সট প্লাসের প্লাস লিখলাম আবার দেখো -1 এর স্কয়ার তাহলে মাইনাসের উপরে কি আছে জোড় সংখ্যা আছে কি আসবে এটা প্লাসে আসবে আর 1 স্কয়ার কত আসে 1 এখানে প্লাসে মাইনাসে -1 plus 1 equal to দেখো তো প্রথমে আছে +1 -1 plus 1 কাটতে যায় -1 plus 1 চলে যায় না থাকে কি 0 তাহলে আমাদের লাস্ট আনসার 0 আসলো তো লিখে দেব যেহেতু এই মানটা 0 হয়েছে সুতরাং দেখো যেহেতু p কত বসিয়েছিলাম আমরা -1 equal to 0 যেহেতু p -1 equal to 0 সুতরাং এই সবটা x plus 1 কমা এই সবটার x cube plus x square plus x plus 1 বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক হবে আমাদের যাচাই করা হয়ে গেল বুঝতে পারলাম কিনা প্রত্যেকে হ্যাঁ শিওর তাহলে দেখো নাম্বার 3 এখানে তোমাদের 2.4 এর মধ্যে দেখবে 4টা অঙ্ক আছে এর মধ্যে আমি দুটো করে দিচ্ছি আর দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে সেম ভাবে নাম্বার 3 তে বলেছে x to the power 4 plus 3x3 plus 3x square plus x plus 1 এই বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক x plus 1 হবে কিনা তো সেম ভাবে প্রথম কাজ কি হবে আমাদের কি করব px ধরবো দেখো ধরি px equal to এই রাশিমালাটা x to the power 4 plus 3x cube plus 3x square plus x plus 1 ধরে নিলাম এবার এই বহুপদ রাশিমালার একটি উৎপাদক কি বলেছে x plus 1 না তো সেম ভাবে আমরা এখানে বের করে নেব যে x plus 1 equal to যদি 0 হয় x এর কত হয় -1 ঠিক আছে এখন ঠিক আগের মতো করে কি লিখবো যে এটা x plus 1 যে px এর একটি উৎপাদক হবে যখন দেখো x plus 1 px এর একটি উৎপাদক হবে যখন এবার p দেখো তো ব্র্যাকেটে কি হবে x এর মানটা -1 যখন p -1 equal to 0 হয় তাহলে আমরা এই সম্পূর্ণ ইকুয়েশনের মধ্যে x এর পরিবর্তে কি বসাবো -1 লিখে এখান থেকে প্রথম ছিল px সুতরাং p -1 equal to x মানে হলো -1 পাওয়ারে হলো 4 প্লাস 3 into x মানে হলো -1 পাওয়ারে হলো কিউব প্লাস 3 into x মানে হলো -1 এর স্কয়ার প্লাস x মানে হলো -1 প্লাস 1 এর প্লাস 1 লিখলাম এতটুকু মানে প্রত্যেক জায়গাতে এই x এর পরিবর্তে আমরা -1 বসিয়ে দিলাম এতটুকুই কাজ এই যেখানে x ছিল -1 বসালাম পাওয়ারে 4 এর 4 প্লাসের প্লাস 3 ছিল 3 লিখলাম ইনটু x মানে হলো -1 পাওয়ারে 3 ছিল 3 লিখলাম বুঝতে পারলে তো
এই প্রত্যেকটা জায়গাতে আমি x এর মানটা বসালাম। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো মাইনাসের উপরে 4 আছে মানে জোড় সংখ্যা, সিম্বল কি আসবে প্লাস, লেখো প্লাস। 1 কে 4 বার ইনটু করলে কি আসে 1 আসে, লিখলাম 1 প্লাস 3 ইনটু, আবার দেখো মাইনাসের উপরে কি আছে কিউব মানে বিজোড় সংখ্যা, তাহলে সিম্বল কি আসবে মাইনাস, আর 1 কি করলে কি আসে 1 আসে, প্লাস 3 ইনটু মাইনাসের উপরে জোড় সংখ্যা আছে তাহলে প্লাস, আর 1 থেকে 1 আসে, আর এদিকে দেখো তো এদিকে স্কয়ার টোয়ার নেই, কি আছে প্লাস আছে মাইনাস আছে, কি হবে প্লাস মাইনাসে -1 প্লাস 1 হয় যেটুকু, এই যে প্লাস মাইনাসে -1 আর প্লাস 1 এর প্লাস 1 লিখলাম। ঠিক আছে তো? এখন দেখো এদিকে -1 প্লাস 1 চলে যায়, তাই না? কেটে দাও। নেক্সট এখানে কি আছে প্লাস 1 আছে, প্লাস 1, আর এখানে দেখো তো 3 ইনটু 1, তাহলে সিম্বল ইনটু করো, প্লাস মাইনাসে মাইনাস, 3 1 যা 3, আবার এদিকে প্লাস 3 1 যা 3। এখন দেখো তো -3 প্লাস 3 চলে যায়, থাকে কি শুধুমাত্র প্লাস 1। তো আমরা বলেছিলাম px এর একটি উৎপাদক হবে যখন p - 1 = 0 হয়। দেখে 0 হয়েছে, হ্যাঁ দেখো যেহেতু p - 1 নট ইকুয়াল টু 0, 0 তো হয়নি, এই যে p - 1 এর মানটা নট ইকুয়াল টু 0, সুতরাং এই যে এটা x + 1 এই বহুপদ রাশিমালাটির একটি শূন্য হবে না বা উৎপাদক হবে না। ঠিক আছে? সুতরাং x + 1 x⁴ প্লাস 3x³ প্লাস 3x² প্লাস x + 1 এই বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক হবে না। এই বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক হবে না। দেখো তো বুঝতে পারলে কিনা সিস্টেমটা? যাকে বলবে উৎপাদক যাচাই করতে ওইটা = 0 লিখবো, লিখে এখান থেকে x এর মানটা বের করবো, করার পরে x এর মানটা আমরা এখানে বসাবো, বসানোর পরে দেখবো যে লাস্টে আনসারটা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে উৎপাদক হবে, আর 0 না আসলে উৎপাদক হবে না। বুঝতে পারলে? আবার এখানে তারা উৎপাদক দিয়েছে তো বলতে পারে বিভাজ্য হবে কিনা, তাও বলতে পারে যে এই বহুপদ রাশিমালাটিকে এত দ্বারা বিভাজ্য করা যাবে কিনা, হতে পারে। একই কথা সেম ভাবে লিখবো যে ধরি px = এটা এবং যে x + 1 px এর একটি বা px কে উৎপাদক করা যাবে বা বিভাজ্য করা যাবে যদি p এই মানটা = 0 হয়। সেম প্রসেস সেম লেখা, শুধুমাত্র উৎপাদক বলে উৎপাদক লিখবে আর বিভাজ্য হলে বিভাজ্য লিখবে। স্টেপ অনুযায়ী তোমরা লেখা লিখবে, পারবে তো? তাহলে আমাদের 2 নাম্বার যে অঙ্কগুলো আছে দেখো কি বলেছে, গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে প্রমাণ করো px এর একটি উৎপাদক gx হবে কিনা। অথবা বলতে পারো যাচাই করো px এর একটি উৎপাদক gx হবে কিনা। 1 নম্বরে গুলো তোমরা যেভাবে করেছিলে 2 নম্বরগুলো সেম, শুধুমাত্র ডিফারেন্সটা কি 1 নম্বরগুলোর মধ্যে px ধরা ছিল না, আমরা ধরেছিলাম, আর এই ক্ষেত্রে অলরেডি ধরা আছে। ঠিক আছে? বলতে পারে যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে যাচাই করো যে px এত লিখবে এর একটি উৎপাদক gx এত হবে কিনা। তাহলে সেম ভাবে আমাদের কাজ কি, প্রথমে এটা করলে রোমান 1 প্রথম হলো যা দেওয়া আছে তুলবে, px = 2x³ + x² - 2x + 1, প্রথমে যা আছে তা তুললাম। আর এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, gx দিয়ে। তো সিমিলারলি ঠিক আগের মতো করেই, যেমন আগেটা কি ছিল x + 1 ছিল, আমি 0 ধরেছিলাম না, আর এখানে কি আছে gx আছে, তাই আমরা লিখে নেব যে gx = 0, তাহলে বা gx এর মান কত x + 1 = 0 বা x = -1, বাস সেম কাজ। কিন্তু মানে যে মানটা দেওয়া আছে এটাকে আমরা 0 ধরবো, ধরে এখানে মানটা বসালাম, এখানে x এর মানটা বের করলাম, উদ্দেশ্য হলো x এর মানটা বের করা। ঠিক আছে?
এখন ঠিক আগের মতো করে যে কে এটা না এই রাশিটি gx এত এর একটি উৎপাদক হবে যখন ওই মানটা বসাবো আগের মতো করে দেখো gx equal to x plus 1 রাশিটি x plus 1 রাশিটি এই যে এটা সবটা px এর একটি উৎপাদক হবে যখন p equal to 0 তাহলে এই p এই ঢেসে কি হবে বলতো কত হবে -1 মানে gx এর মানটা 0 লিখে যে মানটা বের হবে x এর সেই মানটাকে বসাবো তো ঠিক আগের মতো করে সুতরাং p -1 equal to এবার এখানে বসাবো আমরা দেখো 2 ছিল 2 লিখলাম ইনটু x মানে হলো -1 উপরে কিউব প্লাস x মানে হলো -1 স্কয়ার -2 ইনটু x মানে -1 প্লাস হলো 1 ইকুয়াল টু 2 এর 2 লিখলাম ইনটু এখন দেখো মাইনাসের উপরে কি আছে কিউব আছে তাহলে সিম্বল কি আসবে রে এই যে মাইনাসের কিউব সিম্বল কি আসবে মাইনাস লিখলাম মাইনাস 1 কি কিউব করলে 1 এ আসে প্লাস মাইনাসের স্কয়ার কি আসে প্লাস আর 1 কি করলে 1 এ আসে আবার 2 এর সাথে কারেন্ট 1 ইনটু তাহলে সিম্বল কি আসবে 2 এর সিম্বল কি মাইনাস 1 এর সিম্বল মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আর 2 1 jar 2 প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাসে মাইনাস 2 1 jar 2 আর প্লাসে প্লাসে প্লাস 1 আছে প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু দেখো মাইনাসের 2 প্লাসের 2 কাটতে পারি আর 1 প্লাস 1 কত আসে 2 তাহলে আমরা বলেছিলাম gx রাশিটি এত এর একটি উৎপাদক হবে যখন p - 1 = 0 হয় সেটা কি 0 আসলো না দেখো যেহেতু p - 1 not equal to 0 সুতরাং gx রাশিটি px এর একটি উৎপাদক হবে না px এর একটি উৎপাদক হবে না বুঝতে পারলে তাহলে যদি এটা উৎপাদক না হয়ে থাকে তাহলে সেকেন্ড নাম্বারটা চেক করব নাম্বার 2 সেম ভাবে px = x³ + 3x² + 3x + 1 আর gx এগুলো দিয়েছে কত x + 2 প্রথম কাজ কি হবে তুলো এটা তুলে নাও নাম্বার 2 দিয়ে px = দেওয়া আছে কি x³ + 3x² + 3x + 1 তারপরে কাজ কি ছিল gx = 0 মানে gx = যদি 0 হয়ে থাকে gx এর মানটা কত x + 2 = হবে 0 বা x = কি আসবে এখান থেকে x = কি -2 x মান পেয়ে গেলাম সেম লেখাবা লিখব gx মান কত x + 2 সেম লেখা লিখব যে gx মানটা কত x + 2 রাশিটি px এর একটি উৎপাদক হবে যখন p = 0 তাহলে এই এখানে মাঝখানে কি বসবে -2 এত হয় যখন p - 2 = 0 হয় এখন আমরা মানটা বসাবো দেখো সুতরাং এখানে মান বসাবো p লিখলাম
ব্র্যাকেটে কি হবে -2 ইকুয়াল টু এক্স, এক্স মানে হলো -2 পাওয়ার আছে কিউব প্লাস 3 ইন্টু এক্স -2 পাওয়ার আছে স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স মানে হলো -2 প্লাস হলো 1। এতটুকু এক্স এর মানগুলি বসাবো এখানে। তারপর আমরা এটা ক্যালকুলেশন করব। প্রথমে মাইনাসের কিউব আছে, সিম্বল কি আসবে মাইনাস। 2 কিউব, 2 কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 কত আসে 8 -8 প্লাস 3 ইন্টু মাইনাসের স্কোয়ার তাহলে প্লাস আসে আর 2 2 আর 4 3 ইন্টু 2 তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 3 2 আর 6 প্লাস 1 হলো এতটুকু। পরবর্তী স্টেপ দেখো -8 আছে লিখলাম -8 প্লাসে প্লাসে প্লাস 3 4 আর 12 -6 প্লাস 1। এখন দেখো -8 প্লাস 12 প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 12 থেকে 8 চলে গেলে কি থাকে 4, বড় সংখ্যা কোনটা 12, চিহ্ন কি প্লাস, কি আসলো +4 -6 প্লাস 1। আবার দেখো তো এই দুটো বলে কি আসে -2 প্লাস কত 1 ইকুয়াল টু কি আসে 1 -1। ঠিক আছে, করতে পারবে বা অনেকে যদি এরকম করো এটা করতে পারো কি ছিল -8 প্লাস 12 -6 প্লাস 1, এটা আছে তো। অ্যাকচুয়ালি দেখো এটা করার পরে যে আনসারটা আসলো এটা করার পরে সেম আনসার আসবে। কিভাবে দেখো, এটাকে আমরা কি করেছিলাম প্রথম দুটো করেছিলাম না, আর এটা কিভাবে করেছিলাম লাস্টের দুটো করবো। এটাও সাইডে লিখে রাখো, বলবো কারণ আছে। দেখো এটাও লিখো সাইডে অবলিক দিয়ে এটা করো। দুটোর মধ্যে আনসার সেম কিন্তু একটি ব্যতিক্রম আছে। কি দেখো তাহলে এখানে -8 আছে লিখবো -8 প্লাস 12 এর প্লাস 12 লিখলাম। লাস্টে দেখো 6 এবং 1 এর মধ্যে বড় কে 6, সিম্বল কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 1 চলে গেলে 5 ইকুয়াল টু -8 এর -8 দিলাম। আবারও পেছনে দুটো করব, 12 এবং 5 এর মধ্যে বড় কে 12, সিম্বল কি প্লাস। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 12 থেকে 5 চলে গেলে কি থাকে 7 ইকুয়াল টু। আবার 8 এবং 7 এর মধ্যে বড় কে 8, সিম্বল কি মাইনাস, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 8 থেকে 7 চলে গেলে 1। দুটোর आंसर সেম না। আপাতত দৃষ্টিতে তোমাদের হয়তো ক্লাস 9 এর ক্ষেত্রে দুটোই রাইট দিতে পারে, কিন্তু ম্যাথমেটিক্সের নিয়ম হলো ম্যাথমেটিক্স করতে হয় আমাদের ইন্ডিয়ান যে রুলসটা আছে এখান থেকে করতে হয়, মানে পেছন থেকে করে করে বাম দিকে আসতে হয়। ঠিক আছে, এটার সময় যে আমি এইভাবে করেছিলাম না, এটার সময় কিভাবে করলাম কিভাবে, কিন্তু যদি রুলস অনুযায়ী দেখি আমরা রুলস হলো এটা ঠিক এটা ভুল, এই প্রসেসটা ভুল, আনসার সেম বাট প্রসেসটা ভুল। বুঝতে পারলাম কি না? তাই সবসময় ম্যাথমেটিক্সের সময় তোমরা ভুলটা করবে না, যত ইজি হোক না কেন ওই এখান থেকে শুরু করবে, পেছন থেকে শুরু করবে, পেছন থেকে করতে করতে আস্তে আস্তে এদিকে আসবে। ঠিক আছে, -1 আসলো তো সে তো 0 আসলো না, না দেখে নাও, যেহেতু p -2 নট ইকুয়াল টু 0, সুতরাং এই যে মানটা gx ইকুয়াল টু x প্লাস 2 রাশিটি px এর একটি উৎপাদক হবে না। px এর একটি উৎপাদক হবে না, বুঝতে পেরেছো? তাহলে 2.4 এর 1 এর গুলি এবং 2 এর গুলি করতে পারবে তো, প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে করে আনবে।